আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার। সরকার গঠনমূলক সমালোচনা করতে বাধা নিয়ে অপপ্রচার করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। বিমান ভাড়া কমল, গত বছরের তুলনায় হজের খরচ বাড়ল ৩৮,০০০ টাকা। সর্বনিম্ন প্যাকেজ ৫,০৫,০০০। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন। ২৪শে জুলাইয়ের এই দিনে উত্তাল কারফিউর মধ্যে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন শেখ হাসিনা। অঙ্গীকার করেন তিনি দেশ ছেড়ে পালাবেন না। ভারতে সরকার বিরোধী বিক্ষোভ থেকে আটকে ২ ঘণ্টা পর মুক্ত কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি মোদির। এবং ক্রীড়া সম্প্রচারের সব রেকর্ড ভেঙেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল। স্পেন আর্জেন্টিনার হাই ভোল্টেজ লড়াইয়ে টিভি দর্শক ১৫০ কোটির বেশি। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মন্ত্রী প্রতিমন্ত্রীদের পারফরমেন্স মূল্যায়ন করে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন বলে জানিয়েছেন তার তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এমন আভাস পেয়েছেন বলে জানান তিনি। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও জানান, সাইবার বুলিং বন্ধে শীঘ্রই প্রজ্ঞাপন জারি করবে সরকার। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। নির্বাচনে জয়লাভ করবার পর গত ১৭ ফেব্রুয়ারি ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৬ মাসের মধ্যে তাদের কারো কারো কর্মকাণ্ডে সরকার যেমন বিব্রত হচ্ছে, তেমনি অতি কথন বিরক্তির সৃষ্টি করেছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। বলা ঠিক হবে কিনা জানি না, আমার হাইওয়েতে মারা গেছে ৪৩ জন, আর বাকিটা এলজিআরডি রাস্তা, কিন্তু আমাকে জবাব দিতে হয় ১৭০ জনের। আমরা যদি সরকার ব্যর্থ হই, আপনারাও তো ব্যর্থ, দেশটা ব্যর্থ। এমন অবস্থায় সংবাদ মাধ্যম বলছে যে কোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন কিংবা রদবদল হতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি জানান, যথাযথভাবে কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে পরিবর্তন করতে পারেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা বলে মনে হয়েছে এটা এখন ১৮০ দিনের পরপর হবে না তার চাইতে একটু সময় লাগবে, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। তিনি জানান, ডিজিটাল মাধ্যমে অপপ্রচার বা সাইবার বুলিং ঠেকাতে কঠোর হচ্ছে সরকার। গঠন করা হচ্ছে আইনজীবী প্যানেল। আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিংয়ের শিকার হতে পারি, আমরা ফেক ছবি ফেক ভিডিওর শিকার হতে পারি। সেই রকম মানুষদের জন্য সুখবর হচ্ছে এই আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল, এটা গঠন সম্পূর্ণ হয়েছে। তথ্য উপদেষ্টা বলেন, ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য জঙ্গি গোষ্ঠী ভাঙচুর করা নেই, তার মুখের অবয়ব সঠিক না থাকা এবং দুর্ঘটনার শঙ্কায় সেটি সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। এখানে হামিদুর রহমানের আবক্ষ মূর্তি আছে, তার যে ফেস, এটার সাথে কিন্তু এই যে জঙ্গিরা ভেঙে ফেলছে, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা একটু ক্লিয়ার করি। তার সাথে মিললে আর দ্বিতীয় হচ্ছে এটা যে ইন্টারসেকশনে আছে সেটার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম একটা অভিযোগ ভ্যালিডলি আছে। ওনার ফেস যাতে ঠিক মতো বোঝা যায় এবং খুব ভালোভাবে আরেকটা ওনার আবক্ষ ভাস্কর্য এবং সাথে মুক্তিযুদ্ধকে রেখে একটা ভাস্কর্য তৈরি হবে, মানে একটা নতুন জায়গায়, এটা নিয়ে দ্রুত তারা সিদ্ধান্ত জানাবেন। তিনি জানান, এবছরের শেষ দিকে ২ লাখ প্রবাসীকে কার্ড দেয়া হবে, যা দিয়ে ১০ ধরনের সুবিধা পাবেন তারা। এই স্বার্থ রক্ষার জন্য এই কার্ডটা দিচ্ছেন। এর মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ২৪,০০০ টাকা বিমান ভাড়া কমানোর পরও আগামী বছরের হজের খরচ বাড়ল ৩৮,০০০ টাকা। সরকার ব্যবস্থাপনার সর্বনিম্ন ৫,৫,৬৪৮ টাকার প্যাকেজ ঘোষণা করেছেন ধর্মমন্ত্রী। বেসরকারি প্যাকেজ ৫,১৩,৬৪৮ টাকা। সৌদি সরকার খাবার বাধ্যতামূলক করায় ও রিয়ালের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে বলে জানান ধর্মমন্ত্রী। চাঁদ দেখো সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৫ই মে। হজ প্যাকেজ একে, এই প্যাকেজে হজ যাত্রীদের মক্কায় হারাম শরীফের
বই চত্বর হতে প্রায় 1000 থেকে 1400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজি এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে। উল্লেখ্য, অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে রুম আপগ্রেডেশন এবং শর্ট প্যাকেজ সুবিধা নেওয়া যাবে। এই প্যাকেজ খরচ ধরা হয়েছে 6 কোটি টাকা। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। 24শে জুলাইয়ের এই দিনে কোটা সংস্কারের দাবিতে দেশ যখন উত্তাল, তখন কারফিউর মধ্যে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি জানান, নাশকতাকারীদের শক্ত হাতে দমন করা হবে। জনগণের পাশে থাকার অঙ্গীকার করে সাবেক প্রধানমন্ত্রী জানান, শেখ হাসিনা পালায় না। ঘটনাবহুল জুলাই নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। 22 জুলাই 2024, চারিদিকে থমথমে অবস্থা। কোটা সংস্কারের দাবিতে উত্তাল দেশের রাজপথ। ছাত্র জনতার আন্দোলন দমাতে দেশ জুড়ে চলছে কারফিউ। এদিন চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে যে কোনো পরিস্থিতিতে সরকারের পাশে থাকার ঘোষণা দেন ব্যবসায়ীরা। এখানে যারা যারা এটা করেছেন তাদেরকে আপনারা আইনের কারাগারে নিয়ে আসেন। আমাদের জন্য একটা শিক্ষা হয়েছে, জাতিগতভাবে বোধহয় বাংলাদেশের ইতিহাসে এত বড় ধ্বংসযজ্ঞ বোধহয় বাংলাদেশে কখনো বিগত দিনে চলেনি। আমরা আজকে ক্ষমতায় আমাদের 15 তলা থেকে ফেলে দেয়, আমরা প্রতিহত করি না। মতবিনিময় সভায় সাবেক সরকার প্রধান বলেন, নাশকতাকারীদের কোনো ছাড় দেয়া হবে না। এই সাজাপ্রাপ্ত রাষ্ট্র দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি। আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির, আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খাবি, এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। শেখ হাসিনা পালিয়েছে এমন গুজবের জবাবে বলেন, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এই ঘটনার মাত্র 2 সপ্তাহের মাথায় ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Former Bangladesh Prime Minister Sheikh Hasina has arrived in India. She landed তরিক at ইসলাম, Hindon এটিএন Air বাংলা, Force Base near ঢাকা। Delhi after মঙ্গলবার রাজশাহীবাগের কদমতলী এলাকায় পলাশ নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে দুর্বৃত্তরা। এতে শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম এবং 2 হাত বিচ্ছিন্ন হয়ে যায় পলাশের। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামিল হাসান শান্ত রিপোর্টে বিস্তারিত। মাত্র কয়েক মাস আগেই বিয়ে করেছিলেন রাজধানীর সবুজবাগের বাসিন্দা ইব্রাহিম পলাশ। ছিলেন ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় রাজারবাগের কদমতলী এলাকায় পলাশকে এলোপাথারি আঘাত করে দুর্বৃত্তরা। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাত এতটাই নির্মম ছিল যে তার 2 হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। সবাই দাঁড়াই ছিলাম, ওই সামনে থেকে প্রায় 5 জনের মতন এসে আর কি অ্যালোপ্যাথারি কোপায়। এইভাবে কিভাবে মারতে পারলো একটা মানুষরে? আমি বিচার চাই, ওরে যারা এইভাবে মারছে আমি তাদেরকে বিচার চাই, শাস্তি চাই, ফাঁসি চাই। নিহত পলাশের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। আমার ভাইয়ের হত্যার বিচার চাই, আর কিচ্ছু চাই না। একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে আমার ভাইয়ে, একটা ষড়যন্ত্রের শিকার করে আমার ভাইকে এইভাবে মার্ডার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশ। অপরাধীদের গ্রেফতারে কাজ করছে ডিবি, সিটিটিসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। কে কে ঘটনায় জড়িত, ঘটনার পিছনে কি কারণ আছে এবং যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার ইতিমধ্যে টিম বাইরে আছে। কিছু তথ্য আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে নাম বলছি না। যারা যারা ঘটনায় জড়িত আছে তাদেরকে গ্রেফতার করতে পারবো। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এবং আর অন্যান্য তথ্য প্রমাণ পাওয়া গেলে আমরা তখন বলতে পারবো কি কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অপরাধীদের দ্রুত গ্রেফতারে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এ ঘটনায় সবুজবাগ থানায় পলাশের বড় বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মেডিকেল ও সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে উত্তাল ভারত। শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলনে ২০ দিন আগে অনশনের মাধ্যমে যোগ দেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আলাদা কর্মসূচি পালন করেছে কংগ্রেসও। বিক্ষোভ থেকে আটকের ২ ঘণ্টা পর মুক্তি পান কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। রাজধানী নয়াদিল্লিতে টানা বিক্ষোভ, পুলিশের অভিযান আর পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজপথ। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। মেডিকেল ও সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ভারত জুড়ে রাজনৈতিক অস্থিরতা থামছেই না। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ ও অনশনে বসেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তার সাথে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং সমাজ পার্টির নেতা অখিলেশ যাদব। পরিস্থিতি সামাল দিতে সরকার আলোচনার কথা বললেও তিনি সংলাপের পরিবর্তে দাবি করেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এ সময় রাহুল গান্ধী সহ শীর্ষ এসব নেতাদের সাময়িকভাবে আটক করে পুলিশ। রাতে অবশ্য তাদের সবাইকে ছেড়ে দেয়া হয়। তবে জুন মাস থেকেই দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থা সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপি। অভিজিৎ দীপকের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে ধীরে ধীরে যুক্ত হন বিভিন্ন ছাত্র সংগঠন এবং তরুণ তরুণীরা। এদিকে টানা ২০ দিন অনশন করে হাসপাতালে ভর্তি আন্দোলনের অন্যতম বড় মুখ শিক্ষাবিদ সোনম ওয়াংচুক এই আন্দোলনকে ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন হিসেবে আখ্যা দিয়েছেন। ওদিকে রাহুল গান্ধীর কর্মসূচি নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে ইন্ডিয়া জোটে। আম আদমি পার্টি সহ শরিক দলগুলোর অভিযোগ, ভিন্ন কর্মসূচি দিয়ে কংগ্রেস মূল আন্দোলনের আলো নিজের দিকে টানার চেষ্টা করছেন। অন্যদিকে আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে মোদী সরকার। তবে সিজেপি জানিয়েছে তারা কেবল শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বার্থ দেখছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দিয়েছে সংগঠনটি। একদিকে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির লাগাতার আন্দোলন, অন্যদিকে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের রাজনৈতিক চাপে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মোদী সরকার। জাহিদুল আলম, এটিএন বাংলা। বিশ্বকাপ ফুটবলের খবর। ক্রীড়া সম্প্রচারের সব রেকর্ড ভেঙে দিয়েছে 2026 ফিফা বিশ্বকাপ ফাইনাল। ল্যাটিন আমেরিকা ও ইউরোপের এই হাই ভোল্টেজ লড়াই টিভিতে সরাসরি দেখেছেন 150 কোটিরও বেশি মানুষ, যা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 9 গুণ। পুরো টুর্নামেন্টে স্টেডিয়ামে প্রায় 70 লাখ দর্শক উপস্থিত ছিলেন, আর কেবল যুক্তরাষ্ট্রের রেকর্ড 6 কোটির বেশি মানুষ এই ম্যাচ দেখেছেন। বিভিন্ন টিভি চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মের তথ্য বলছে, খেলা দেখার বিচারে এটি এখন ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট। হবিগঞ্জে পাহাড়ি ঢল ও টানা বর্ষণে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বন্যার পানি নামতে শুরু করলেও কৃষি এবং মৎস্য খাতের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দিশেহারা লস্করপুর ইউনিয়নের কৃষকরা। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন জামিল হাসান শান্ত। পানি কমলেও হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নে এখন শুধুই ক্ষতচিহ্ন। খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে বনগাঁও, সুঘর ও চরহামুয়া সহ প্লাবিত অন্তত 17টি গ্রাম। পানির নিচে তলিয়ে পচে গেছে আউশ ধান আর মৌসুমি শাকসবজি। কৃষকদের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই বাঁধ ভেঙে এই বিপর্যয়। 10 নং লস্করপুর ইউনিয়ন সহ প্রায় 17টি এলাকা প্লাবিত হয়েছে। এই প্লাবনের ফলে যে ক্ষতিগুলো আমার কাছে দৃশ্যমান হয়েছে সেটার মধ্যে অন্যতম হচ্ছে মাঠ ফসল, পাশাপাশি কৃষকদের একরের পর একর জমি তলিয়ে গেছে। আমার প্রায় 3 জায়গা নতুন ফাং বান্ধা, একটা ফসলও বেচতাম পারছি না, সব নষ্ট হয়ে গেছে।
প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয়েছে। আর জায়গাটা কিন্তু আমার না, এটা লিজ নেওয়া জায়গা। অতি দ্রুত যাতে বাঁধটা মেরামত করা হয়, যাতে আমরা পরবর্তী যাতে সবজি এবং ধান, আমন ধান যেটা, এইগুলো যাতে আমরা আবাদ করতে পারি। বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ক্ষতি শত কোটি টাকা ছাড়িয়েছে। শুধু সদর উপজেলাতেই 697 হেক্টর আউশ ধান এবং 131 হেক্টর জমির সবজি সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। তবে পুনর্বাসনের কাজ শুরুর আশ্বাস দিয়েছেন কৃষি অফিস। 131 হেক্টর জমির শাকসবজি এই বন্যায় আক্রান্ত হয়েছে এবং দণ্ডায়মান ফল বাগানের মধ্যে প্রায় 20 হেক্টর জমির ফল বাগান আক্রান্ত হয়েছে। তো আমরা এই আক্রান্ত জমিগুলো পানি নামতে শুরু করেছে, আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করতেছি এবং কৃষক ভাই যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল আবাদ করে তাদের তালিকা প্রণয়ন করতেছি এবং আশা করি 2-3 দিনের মধ্যে আমরা কাজটা সম্পন্ন করতে পারবো। সাময়িক সহায়তার পাশাপাশি দ্রুত পর্যাপ্ত পুনর্বাসন ও টেকসই বাঁধ নির্মাণের দাবি বানভাসী মানুষের। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেডোরভকে বরখাস্ত করার কয়েকদিন না যেতেই এবার সেনাবাহিনী প্রধান ওলেকজান্ডার সিরস্কে সরিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সূত্রের বরাতে বিবিসি বলছে, ফেডোরভকে হটানোর প্রতিবাদে রাস্তায় জনতার বিক্ষোভে জেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে নিজ মন্ত্রিসভার সদস্য এবং উপদেষ্টাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন জেলেনস্কি। জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় জেনারেল সিরস্কির প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে তার উত্তরসূরি নতুন কমান্ডার ইন চিফ হিসেবে মিখাইলো ড্রাভাচিভকে নিয়োগের ঘোষণা দিয়েছেন। বলা হচ্ছে, নবনিযুক্ত সেনাপ্রধানও সাবেক প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। বিটুপি অ্যাডভার্টাইজিং লিমিটেডের জেনারেল ম্যানেজার মিডিয়া আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাত 8:15 68 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন হৃদরোগ, স্নায়ুরোগ সহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সকাল 10:30টায় মিরপুর 1 নম্বরের আহমেদনগরের হাজী ওয়াসির খান জামে মসজিদে তার প্রথম, পরে কর্মস্থল বিটুপি অ্যাডভার্টাইজিং লিমিটেড প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। আলাউদ্দিন তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকস্তব্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এটিএন বাংলার পরিবার। এবার খেলার খবর। বিশ্বকাপ ফাইনাল শেষে আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি। পুরো আর্জেন্টিনা স্কোয়াড আগে ফিরলেও সেই দলে ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক। মঙ্গলবার সকালে ফ্লোরিডা থেকে নিজ শহর রোজারিওতে নামেন তিনি। ভক্তরা অপেক্ষা করলেও তিনি সামনে আসেননি। অন্যদিকে কোচের দায়িত্ব ছাড়ার গুঞ্জনে লিওনেল স্কলোনি বলেন, টুর্নামেন্ট শেষে নতুন করে ভাবার প্রয়োজন, তবে ফাইনালে দল সর্বোচ্চ চেষ্টা করেছে বলে জানান তিনি। ফুটবলারদের অভ্যন্তরীণ কন্দলের খবর পুরোপুরি অস্বীকার করেন স্কলোনি। 27 জুলাই নতুন করে স্পোর্টস এর প্রথম আসরের সমাপনী দিনে বিজয়ীদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিরপুরের সুইমিং কমপ্লেক্সে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, নতুন দুটি সহ মোট 10টি ইভেন্ট নিয়ে আগামী সেপ্টেম্বরে শুরু হবে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় আসর। বাছাইকৃত প্রতিভাবান ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে ভর্তির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এদিন সাঁতারের 4টি ইভেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার। সরকারের গঠনমূলক সমালোচনা করতে বাধা নেই, অপপ্রচার করলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি। বিমান ভাড়া কমল, গত বছরের তুলনায় হজের খরচ বাড়ল 38,000 টাকা। সর্বনিম্ন প্যাকেজ 5,05,000। 24 সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন।
24শে জুলাইয়ের এই দিনে উত্তাল কারফিউর মধ্যে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন শেখ হাসিনা। অঙ্গীকার করেন তিনি দেশ ছেড়ে পালাবেন না। ভারতের সরকার বিরোধী বিক্ষোভ থেকে আটকে 2 ঘন্টা পর মুক্ত কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি মোদির। এবং ক্রীড়া সম্প্রচারের সব রেকর্ড ভেঙেছে 2026 ফিফা বিশ্বকাপ ফাইনাল। স্পেন আর্জেন্টিনার হাই ভোল্টেজ লড়াই টিভি দর্শক 150 কোটির বেশি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।